বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব। মানব জন্ম কিভাবে হয়েছে। আমরা এতটুকু পর্যন্ত হয়তো বলতে পারি যে আমাদেরকে জন্ম দিয়েছে আমাদের পিতা এবং মাতা। আমরা দুনিয়াতে এটা দেখতে পাই। তার অতীত যদি যাওয়া যায়, পিতা মাতার অতীত, তখন দেখা যায় যে সকল সৃষ্টি, তার ভিতরে আমরা এক জগৎ থেকে আরেক জগতে সেই ঘূর্ণিপাকের মতো আমরা ঘুরতে ছিলাম। এক মঞ্চ থেকে আর এক মঞ্চে আমরা দৌড়াইতাম। এটা পিতামাতার অতীত, এটা আমাদের দৃষ্টিতে পড়ে। সেই অতীত, সেই সৃষ্টির অতীত যদি আমরা দেখতে যাই, তাহলে সেখানে দেখা যায় একমাত্র সেই আতশ বাত খাক, তার মধ্যে আমরা সেই অতিবাহিত ছিলাম। সেই আতশের অতীত যদি আমরা সেখানে দৃষ্টি লাগাই, সেখানে যদি আমরা দেখি একমাত্র সেই আহম্মদুন আর আহাদ যে নূর, সেখানে আমরা অতিবাহিত করেছিলাম। তাহলে বর্তমান থেকে দেখা যাচ্ছে যে এই যে আমাদের আসা বিষয়, আমরা এভাবে সেই অতীত থেকে আমরা বর্তমান এসেছি। কার গুণে? সেই একমাত্র সেই আল্লাহ পাকের সেই আওয়ালের আমি আপনি যে নুরি সত্য, সেই নুরি সত্যের গুণেই আমরা ঘুরে এই মানব জন্ম পেয়েছি পিতামাতার মাধ্যম দিয়ে। এখন এখানে এসে দেখা গেছে যে আল্লাহ পাকের বিধানে যে আমাদের এই মানব ভাণ্ডে সেই অতীতের যত নবীয়তী সত্য, যে নুরিতনী সত্য আছে, সকল সত্য এই মানব ভাণ্ডে আমার আপনার ভিতরে এই সালাতের ভিতরে সেই সত্যগুলো রেখে দিয়েছে। এখন এই এত সত্যর ভিতরে আমরা কোন সত্য, এটা আমরা বলতে পারছি না, ধারণা করতে পারছি না। কেন পারছি না? ওই যে অতীত থেকে যে আমরা এসেছি, মানে এক জীবন থেকে মরে আর এক জীবনে এসেছি, তাই মরতে মরতে এমন বেহুশ হয়েছি যা এই পৃথিবীতে আইসা আমরা কোন নফসে সেই মানব জন্ম পেয়েছি সেটা একমাত্র ভুলে গেছি। আমাদের আর কোনো স্মরণ নাই, কাতর অবস্থায় আমরা এই মানব জন্ম পেয়েছি। খালি বিলীন হয়ে যায় নাই, কিন্তু আমরা কিভাবে ঘুরতে ঘুরতে বেহুশে এখানে এসে আমরা মানব জন্ম পেয়েছি, এটা আমাদের অতি সৌভাগ্য। যে আমাদের কীট, আমাদের সেই আত্মা যে এতই তীব্র ছিল যে আমরা শেষ ভাগে এসে মানব জন্মটা পেয়েছি। অনেকেই এই মানবে আইসাও কিন্তু তারা মানব জন্ম পাচ্ছে না, সেই পিতামাতার মাধ্যমেই কিন্তু আবার তারা নষ্ট হয়ে যাচ্ছে। তারা আবার সেই ঘুরতে আছে, সৃষ্টির মধ্যে ঘুরতে আছে। এটা যাদের সেই নূর, যাদের সেই দিন আছে, তারা একমাত্র সেটা দেখতে পায়। এখন আমাদের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, আমরা মালিকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আমরা মানব জন্ম পেয়েছি। এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। মালিকের কাছে প্রার্থনা করি, হে মালিক, তুমি আমাদের প্রতি দয়া করেছাও।
তুমি আমাদের সহায় ছিলে। এখন আমরা আমাদের ভিতরে যে অসংখ্য নফস আছে, আমাদের যে সেই কোন নফসে আমরা মানব জন্ম চলছি, এটাও কিন্তু আমরা ভুলে গেছি। আমরা বলতে পারছি না যে আমরা কখন কোন আত্মায় মানে পথ চলি। তাই যিনি একজন আত্মধারী অলা, সেই আল্লাহ পাকের নূর অর্জনকারী, সেই আল্লাহ পাকের যিনি প্রতিনিধি এবং সেই নূরে বিলায়েত অর্জনকারী, যিনি পরবর্তী জন্মে আত্মা নির্ধারিত করে দিতে পারে। এটা পীরের ধর্ম নয় যে তোমরা পীরকে ভজবে আর তোমরা স্বর্গে যাবে, এটা ধোঁকাবাজ। যিনি আত্মঅলা, পরবর্তীত সেই আত্মারই খেলা, যেখানে যে বলা আছে যে আত্মার কোনো মৃত্যু নাই, তাহলে যিনি আত্মঅলা তিনি আত্মা নির্ধারিত করে দিতে পারে। তাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূর, আল্লাহ পাকের নূর, তিনি আমাদেরকে সেই আল কোরআনের হিদায়াত দিয়ে ঈমান এনে দিয়েছে সেই আদম নূরের প্রতি। তোমরা এই আদম নূরকে, এই আদম নূরের জীবনকে তোমরা অর্জন করো। আর সেই নূরের জীবন এই মানব জীবন, সেই নূরের সালাত এই মানব সালাত, সেই নূরের বাক্য এই মানবের বাক্য, সেই নূরের দিন এই সুদিন, সেই নূরের যে স্বীয় অন্তর, সেই অন্তরটা একদম সচ্ছল, পরিষ্কার, পরিশুদ্ধ, যার মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো হিংসা, নিন্দা, গীপত নাই। এটা আদম নূরের সেই স্বীয় অন্তর। সেই অন্তর অলা আমাদেরকে সেই অন্তর ধরার ব্যবস্থা তিনি আমাদেরকে দিয়েছেন। এখন এই অন্তর তো ধরতে হবে এবং সেই আহাম্মদনীর গর্ভেই নিক্ষেপ করেছে যে ওখান থেকে তোমরা সেই আদম নূর অর্জন করো। এখন আমার ভিতরে, আপনার ভিতরে যে সেই আহাম্মদুন এবং মুকাররমার সত্য আছে, সেই সত্যের ভিতরে আমাদেরকে নিক্ষেপ করেছে হেদায়েতের মাধ্যমে। এখন সেখানে যায় আমার অনেক ভাই বোন হাবুডুবু খেলছে যে এখান থেকে আমরা মনে হয় বাদশাহ হয়েছি, আমরা রাজা হয়েছি, আমাদেরকে খেলাফত দিয়েছে। না, মোটেও এটা আপনাদের ভুল ধারণা। ওই গর্ভের থেকেই আপনাকে সেই আদম নূর অর্জন করতে হবে। যেমন আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলেছিল যে আমার মা ছিল আহাম্মদুন, আমাকে সেই গর্ভে তিনি রেখেছেন, তিনি সেই গর্ভে থেকে আমাকে এই সালাত পড়াইছে, এই আমাকে আয়াত কালাম শিখাইছে, আমাকে সেই আদম নূরের কাছে পৌঁছা দিয়েছেন। তাহলে তার বেলায় যদি এই ঘটনাগুলো ঘটে থাকে সেই নূরে আহম্মদনীর গর্ভে, আমাদের বেলায়ও ইনশাআল্লাহ সেটাই হবে। ওই আহম্মদনীর গর্ভে থেকেই লেখাপড়া করে সেখান থেকে সালাত পড়াবে, সেখান থেকে আমাদেরকে সেই আয়াত কালাম শিখাবে, সেখান থেকেই আমাদেরকে দিন দিবে, রব দিবে, সেই স্বীয় অন্তর দিবে। সেই স্বীয় অন্তর দিয়ে সেই নূরে আহম্মদুন মা এবং সেই নূরে মোকাররমা মা আমাদেরকে একমাত্র সেই আদম নূরের কাছে, সেই আল্লাহর নূরের কাছে তিনি আমাদেরকে পৌঁছা দিবেন। তখনই কি আমরা বলতে পারবো যে আমি সেই আদম নূর অলা, আদম নূর অর্জনকারী, আমি সেই আদম নূরকে হাসিল করেছি। এখন এই আহাম্মদুন যিনি, তার যে ঘরের যে দরজা, তার যে সেই মালিকানা অধীন আল্লাহ পাক করে দিয়েছেন, তার গর্ভে ঢুকবেন, তার গর্ভে যাবেন, সে সেখান থেকে এই কাজগুলো করবে। মাতৃ গর্ভে যেরকম সে আমাকে আপনাকে সেই পূর্ণ করেছেন, তাহলে এই ঘরে ঢুকতে চাইলে কাকে প্রয়োজন? একমাত্র সেই
মোকাররমা এবং সেই আহাম্মদুন এবং সেই নারী সত্তাকে আমার আপনার প্রয়োজন। তিনি এই পৃথিবীতে সেই সত্য যিনি অর্জন করে তিনি এই ইজাজত দিবেন, তিনি একমাত্র ইজাজতের মাধ্যমে, সেই পারমিশনের মাধ্যমে তিনি একমাত্র সেই গর্ভে থেকে একমাত্র সেই আদম নূরের কাছে পৌঁছা দিতে পারেন। তাছাড়া কখনই কোশ্চিনকালও সেই গর্ভে, মুর্শিদ যেমন সেই গর্ভে নিক্ষেপ করেছে, ওই গর্ভে ঘূর্ণি পাকের মতন খালি ঘুরবেই, কখনই আদম নূরকে কেউ অর্জন করতে পারবে না। কেননা যার যার মালিকানা যে সত্য, সেই সত্যের গর্ভে ঢুকতে চাইলে তার স্বীকৃতি লাগবে, তার ইজাজত লাগবে। এখানে আমাদের যে গুটি কয়েকজন ভাই বোন আছি, সেই আহাম্মদুন, সেই মোকাররমা মায়ের কাছ থেকে এই ইজাজত এবং পারমিশন কোন ব্যক্তি পেয়েছেন? আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হুকুমতিভাবে আমাকে আপনার হিদায়াত দিয়েছেন, হুকুমতিভাবে। তবে তিনি বলেছেন যে ওই আত্মজগৎ থেকে তুমি যেটা অর্জন করবে সেটা তোমার রবই তোমাকে জানা দিবে, তখন আর আমার জানা দেওয়া লাগবে না, ওটা তোমার রব জানাবে। তাই কিছু কিছু ভাই বোন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদের কাছে যদি বলতো যে বাবা এটা হলো, ওইটা কেমন হলো, আমি এইটা দেখলাম ওইটা দেখলাম, তাহলে কি আমাদের এখন পথ চলতে হবে? মুর্শিদ পাক বলছে তোমাদের রবকে জানাও, তোমার রবকে ধরে চলো, তোমার রব জানা দিবে, তোমার রব বলে দিবে। তখন তোমার মুর্শিদ পাক বলে নাই যে আমি যা বলি তুমি এইভাবে পথ চলো, তখন তো তিনি এই কথাই শুনেছে যে তোমার রবেক জানাও, তোমার রব তোমাদের পথ দেখাবে, তোমাদের রব তোমাদের সাহায্য করবে, তোমার রব তোমাদের সেই স্বীয় অন্তর যেটা সঠিক সেই পথ দেখা দিবেন। কিন্তু আমাদের কিছু কিছু ভাই বোন দুনিয়া জগতের যিনি একজন অস্তিত্বধারী মানুষ, তার সুরত টানতেছে, তার সেই আকার সুরত নিয়ে ভজন সাধন শুরু করে দিয়েছেন। আমাদের এক বোন অন্য একজন মানুষের ছবি নিয়ে এসে সেই হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, দিয়ে বলতেছে আমাদের মুর্শিদের মতো দেখা যায়। তাহলে এখন চিন্তা করেন যে আমার ওই বোনের, সে তো অনেক লেখাপড়া জানে, সে অনেক জ্ঞান অর্জন করে ফেলাইছে, তার ভাষা এরকম বোঝা যায়। তাহলে এটা কি তিনি বোঝেন না যে তার প্রাণপ্রিয় মুর্শিদ কি তার অন্তর থেকে কিন্তু বাইরে যায় রয়েছে নাকি? সে বাইরের মানুষে সে মুর্শিদের রূপের নিয়ে সে খাড়া করছে। আরে ওই মানুষটার রূপটা আনার কি দরকার? আপনার মুর্শিদের রূপ আনলেও বারো হবে না যদি আপনার স্বীয় অন্তর ছেড়ে দেন। আপনার স্বীয় অন্তর আপনি তাকা দেখেন, সেই স্বীয় অন্তরের আপনার মালিক কোন সুরত। আপনি নিজ সুরত ছেড়ে দিয়ে যদি কোনো রকমের বাহিরের কোনো একটা সুরত টানেন, আপনি আপনার নিজের অস্তিত্বের হাতে, আপনার নিজের সুরতের সাথে, আপনার স্বীয় রবের সাথে শিরক করবেন। এটা আপনি জানেন না, আপনি বোঝেন না। আপনি সকল ভাই বোনের কাছে নিয়ে এসে মুর্শিদের মতো দেখা যায়, এটা একটা মানে গোলক চক্র, একটা মানে ভ্রান্তভাবে আপনি প্রচার প্রসার করে দিচ্ছেন। কতটুকু আপনি এ বিষয়ে আপনার ধারণা আছে? আমি মানলাম আমার মুর্শিদের ওই সুরতের সুরতবান, কিন্তু ওই মানুষটার কি আমার মুর্শিদের যে বাকশক্তি ছিল, ওই মানুষটার কি সেই বাকশক্তি এক হবে? আমার মুর্শিদ পাক যা দেখতো ওই মানুষটা কি তাই দেখে? এই যে জিনিসগুলো আপনারা বোঝেন না, আপনারা যাক তাকে নিয়ে এসে আমাদের গুটি কয়েকজন যে ভাই বোন আছে তাদেরকে ঈমান নষ্ট করার জন্য এগুলো করছেন। কারণটা কি? আমার মুর্শিদ তো কখনই বলে নাই যে তোমার স্বীয় রব থুয়ে আমার রবকে নিয়ে তুমি সেই লাসালাসি করো। তাই যদি হতো তাহলে হিদায়তের ভিতরে যে আপনাদেরকে যা জানাইছে এটাও তো আপনারা ভুলে গেছেন, নিশ্চিত ভুলে গেছেন। আপনাদের স্বীয় রবকে ছেড়ে দিয়ে আপনারা ইবাদত করা শুরু করছেন। শিরক কোথায় হয়? ফাসেক কোথায় হয়?
কাফের কোথায় হয়, কুফর কোথায় হয়, এগুলো বোঝেন না। কোন কাজটা করলে আমি কাফের হব, কোন কাজটা করলে কুফর হব, কোন কাজটা করলে আমি সেই শিরকের ভিতরে পড়ব, এটা আর আপনি বোঝেন না। একমাত্র আপনার স্বীয় রব, স্বীয় সালাত, স্বীয় দিন, স্বীয় রব, স্বীয় অন্তর অস্তিত্ব যে ব্যক্তি চেনে না, মান আরাফা ফাকাদার আব্বাহু, যে নিজকে নিজে চেনে না, সে তার স্বীয় আল্লাহকে, স্বীয় রবকে চেনে কিভাবে? এই জায়গা থুইয়া যারা এই মুর্শিদ আল্লাহ, পীর আল্লাহ, হুজুর আল্লাহ, এরা শিরক করছে নিজের অস্তিত্বের সাথে, আল্লাহর সাথে। এরা মুনাফিকি করছে। এরা কখনই সে স্বীয় আল কোরআন পড়া জানে না। তাই একমাত্র সেই আহমদুনি সত্য, সেই মুকাররমার সত্য, আমাদের যে গুটি কয়েকজন ভাই ও বোন আছে, এর ভিতরে একমাত্র সেই মুক্তা, তিনি একমাত্র প্রকাশ করছেন যে আমি সেই মুকাররমা এবং সেই আহমদুন সত্য অর্জনকারী। সেই আহমদের যদি আকার সুরত দেখতে চাও, মুক্তার আকার সুরত দেখো। সেই মুকাররমার যদি আকার সুরত দেখতে চাও, তাহলে মুক্তার আকার সুরত দেখো। এবং সেই মুক্তা যে মায়ের জাতি, পৃথিবীর যত মা আছে, সেই মায়ের আকার সুরত তাকা দেখো। আহমদুন কাকে বলে? সকল পৃথিবীর নারী হতে পারে, কিন্তু এই সত্য অর্জনকারী একমাত্র সেই মুক্তা। তিনি জীবিত থেকে এই সত্য অর্জন করেছে, তিনি এই সত্যকে প্রকাশ করছে। একজন মাস্টার যদি কোনো ছাত্রকে এবং কোনো ছাত্রীকে যদি ডিগ্রি দিয়ে থাকে, তাহলে সেই ডিগ্রিটাও তো তার প্রকাশ করতে হবে এই ছাত্রর। আমি এই ডিগ্রি অর্জন করেছি, তবে আমি তাকে অস্বীকার করছি না, সে মায়ের জাতি, সে আমাদের দীক্ষা এবং শিক্ষা গুরুর সঙ্গিনী ছিলেন, আমি তাকে অস্বীকার করছি না। তবে এই সত্য যদি তিনি অর্জন করে থাকেন, তাহলে সেই সত্য তিনিই প্রকাশ করতেন, তিনিই প্রকাশ করতেন আমি এই সত্য অর্জন করেছি। যেমন আমার প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূর অর্জন করেছে, নূরে বিলায়েত অর্জন করেছে। এই সত্য কি অন্য কোনো মানুষের ভাড়া করে নিয়ে এসে প্রকাশ করা লাগছে, নাকি তিনিই প্রকাশ করেছেন? অতীতের যত নবীরা আইছে, তারা তো যে নবী এসেছে, তারাই তো নিজেরাই প্রকাশ করেছেন আমি নবী হয়েছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদ বলতেছে আমি নূরে বিলায়েত হয়েছি, আমি আদম নূর হয়েছি। এখন হাজার হাজার মানুষ জানতেছে যে ওনা এটা অর্জন করেছে। তাহলে এই আহমদুনির সত্য যিনি অর্জন করলে তিনি প্রকাশ করলেন না, তিনিই প্রকাশ করলেন না যে আমি আহমদুন হয়ে গেছি, আমি মুকাররমা হয়ে গেছি। আমার গর্ভে তোমরা না আসলে তোমরা কখনই মানুষ হতে পারবে না। তাহলে ওই সত্যই, সেই জেনোয়ার সত্যই একমাত্র জাগৃত হয়েছে সেই মুক্তার মাধ্যম দিয়ে। কেননা ওই সত্য কখনই বসে থাকে না, চিরঞ্জীবী সত্তা কখনো বসে থাকে না। সে অর্জন করিলে যে এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, এটা কখনোই হয় না। এই সত্য থেকে যায়, কোনো সত্যই বিলীন হয় না। তাহলে এই আহমদুনির সত্য যদি বিলীন না হয়, মুকাররমার সত্য যদি বিলীন না হয়, তাহলে সেই সত্য একমাত্র ঈমান আনয়নকারী, যে আদম নূরের কাছ থেকে হিদায়াত নিয়ে যে নারী এই আমাদের গুন্ডির ভিতরে, যিনি তার ধ্যান সাধনার মাধ্যম দিয়ে, অত্যন্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এই মুকাররমার সত্য এবং আহমদুনির সত্য তিনি প্রকাশ করিয়া তিনি মায়ের সম্মান, নারীদের সম্মান এই পৃথিবীতে একমাত্র তিনি ঘোষণা দিয়ে প্রসার তিনি করছেন।
তাই এই গর্ভে ঢুকতে চাইলে, যেমন আদম নূর বলেছেন, আমার কাছ থেকে হেদায়েত না নিলে একজন মানুষ মানব জন্ম পাবে না, তেমনি এই মোকাররমা বলতে পারে যে আমার গর্ভে ঢুকতে চাইলে আমার ইজাজত ছাড়া একজনও মানুষ হতে পারে না, একজনও মানুষ হতে পারে না। তাহলে তাকে অবশ্যই তাকে সেই আমাদের যে মায়ের সম্মান, আহম্মদনীর সম্মান, মোকাররমার সম্মান, সে আমাদের যেই হোক, আমাদের যে ভাই হোক বোন হোক, সেই ভাইদের ভিতরে আদম নূর অর্জন করবে, নারীদের ভিতরে সেই মোকাররমা নূর অর্জন করবে, এটাই তো হওয়ার কথা। এবং এই দুটো সত্য একত্র হয়ে বর্তমান যদি কোনো সন্তানকে কেউ জন্ম দিতে চায়, হেদায়েতি সন্তান জন্ম দিতে চায়, দুইজনের পারমিশন ছাড়া কখনই হেদায়েত দিতে পারবে না। কেননা একটা সন্তানকে জন্ম দিতে গেলেই নারী ও পুরুষ লাগে। আত্মজগতের ধর্মের ধর্ম হিসাবে যদি ফরজ এবং সুন্নত বেঁধে দিতে চান, তাহলে সুন্নত এবং ফরজ দুটোই লাগবে। যিনি মূল মালিক তিনি সে ক্ষমতা, একক ক্ষমতা তিনি রাখতে পারেন। তার হিদায়েতি সন্তানই এখন আমরা গুটি কয়েকজন। আমরা যদি সৃষ্টির বনি মানবকে সেই জাতীয় মানুষ হওয়ার আহ্বান করি এবং গণ্ডিতে এনে দিতে চাই, তাহলে অবশ্যই এই নর ও নারী দুইজনের মাধ্যমেই এই হিদায়েত প্রচার এবং দান করতে হবে। নইলে আপনি যদি সেই আত্মনূর অর্জন করে থাকেন, আপনি আত্মার হুকুমত দিতে পারেন, কখনই অস্তিত্বর হুকুমত আপনি দিতে পারেন না। অস্তিত্বর হুকুমত একমাত্র সেই নারী, যেমন মাতৃগর্ভে সেই মায়ের কাছ থাকে এই অস্তিত্ব গড়ে নেওয়ার একমাত্র হুকুম দিতে পারে এই নারী। তাহলে আমাদের দ্বিধা কোনে, আমাদের কোথায় এটা আমাদের দ্বিধা আসে যে যদি এই নর নারীর মিলে যদি সৃষ্টির বনি মানবকে যদি সেই মানব করার জন্য বাকি জীবন পর্যন্ত ও যেন পূর্ণ সালাত নিয়ে উঠতে পারে, সেই ব্যবস্থা বেঁধে দেওয়ার জন্য আপনাদের বিমত আসে কোথায়? আর যদি আপনাদের কোনো বিমত আসে, তাহলে আপনারা যদি শুধু একক সত্য নিয়ে যদি দাঁড়াতে চান, তাহলে আমি সকল ভাই বোনকে তাদেরকেই আমি প্রশ্ন রাখব যে আপনি এককভাবে সন্তান একটা জন্ম দিয়ে দেখাবেন। সেই অতীত থেকে বর্তমান কোন ব্যক্তি এককভাবে সন্তান জন্ম দিয়েছে। আর যদি এটার প্রমাণ না দিতে পারেন, তাহলে নরনারী মিলে যে সন্তান জন্ম হয়, এইভাবেই এই হিদায়েত ফরজ এবং সুন্নত বেঁধে দিতে হবে। যার জন্য এটা আমাদের সেই মুক্তা তিনি অর্জন করেছেন, এই মোকাররমার সত্তা এবং সেই আহম্মদনীর সত্তর যে তিনি মালিকানা অধীন করে তিনি একমাত্র এই ইজাজত, হেদায়েত না ইজাজত হিসেবে তিনি দান করবেন। কথায় কথা আসে, আমাদের এক ভাই সেই আলম আমাদের কিছু ভাই বোনের কাছে ছড়াইছে যে আমি নাকি মুক্তার কাছ থেকে হেদায়েত নিয়েছি। তবে আমি মুক্তার কাছ থেকে হেদায়েত নেই, আমি ইজাজত নিয়েছি। ইজাজত আর হেদায়েত কখনই এক না। হেদায়েত একমাত্র দিতে পারে যিনি কালেমাধারী, তিনি একমাত্র হিদায়েত দিতে পারে। তে আমি যে জাতের মানুষ, আদম জাতের মানুষ, সেই আদম ছালাতে, সেই আদম জাতে ওঠার জন্য যে সেই আদম নূর পৃথিবীতে অর্জন করে
যিনি এসেছিলেন আমি তার কাছ থেকে সেই আদম কালেমা দিয়ে এবং হুকুম নিয়েছি, এবং সেই আদম নূরের প্রতি আমাকে ঈমান এনে দিয়েছে। আমি সেই আমার আল্লাহর প্রতি আমি একমাত্র আশা এবং তারই প্রতি আমার নিষ্ঠা। এখান থেকে পৃথিবীর এমন কোনো মানুষ নাই এখান থেকে আমাকে ঘুরাইয়া অন্যদিকে নেবে। এজাজত সম্পর্কে আপনি বোঝেন এজাজত কাকে কয় আর হেদায়েত কাকে কয়? আপনি তো হেদায়েত শুরু করছেন, হেদায়েত দেওয়া শুরু করছেন, আপনি তো নিজেও প্রকাশ করেছেন আমি হেদায়েত দেওয়া শুরু করছি। আপনি কি জীবনালা হয়েছেন? আগে জীবনালা হন, তারপরে আরেকজনকে জীবন নির্ধারিত করে দেন। আপনি নিজেই কোনো জীবনালা হন নাই, আরেকজনকে হেদায়েত দিতে যান। এই ধর্মগুলো নষ্টকারী। আমি অনেক দিন ধরে আপনার কথা শুনি, কিছু বলি না। যদি বলি আপনার অস্তিত্ব থাকবে না। আপনি কোন জীবনালা হয়েছেন এটা বলতে পারবেন? আপনি হেদায়েত দিতে যান। আপনি নিজেই এখনো সৃষ্টির বনি মানবের ভিতরে রয়েছেন। সেই আপনার স্বীয় রবকে ছেড়ে দিয়া আপনি নানাবিহী আলোচনা নিয়ে থাকেন, আর আপনি ছড়াইতেছেন শামীম মুক্তার কাছ থেকে হেদায়েত নিয়েছে। আর আমি এখন ভিডিওর ভিতরে বলছি, সকল বিশ্বের মানুষ শুনবে, খালি আপনারা না। আমি মুক্তার কাছ থেকে হেদায়েত নিইনি, আমি মুক্তার কাছ থেকে ইজাজত নিয়েছি। ইজাজত কি? আমি যেটা বুঝি, ইজাজত অর্থাৎ আপনি আমাকে একটা ভালো উপদেশ দিয়েছেন, পথ দেখাইছেন, সেই পথটা আমি গ্রহণও করতে পারি। সেই পথটা আমি গ্রহণ করতে পারি, যদি সেটা সুপথ হয় সেটা আমি গ্রহণ করতে পারি। হুকুমত, তাহলে ইজাজত যদি আপনি মুক্তার কাছ থেকে না নিয়ে থাকেন, আপনি কোশ্চিনকালও মানব জন্ম পাবেন না। আপনি মুক্তার কাছে যদি হিংসা করেন, নিন্দা করেন, মুক্তাকে বাদ দেন, আপনার গুন্ডির ইমান আনয়নকারী যে কোনো নারী যদি এই মোকাররমার নূর এবং সেই আহমদুনির সত্য অর্জন করে থাকে, আপনি তার কাছ থেকেও নিতে হবে। মুক্তাক বাদ দিলাম, আপনি মুক্তার প্রতি হিংসা করেন, আপনার হিংসায় শিরব ঘিরে নিয়েছে। আমার মুর্শিদ পাক বলেছে যে একটা আলোর প্রদীপ আর একটা অন্ধকারের প্রদীপ, যখন সেই আলোর প্রদীপে ছাইবে নিবে, ঘিরে ধরবে, তখন সেই আলোর প্রদীপ আস্তে 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 ছোট হয়ে যাবে, আর অন্ধকার প্রদীপটা বড় হয়ে যাবে। তে আলম ভাই, আপনার সেই রকম অন্ধকারের প্রদীপ বড় হচ্ছে, কিন্তু আদম নূরের দিনের প্রদীপ আপনার ছোট হয়ে যাচ্ছে। আপনার কোনো দৃষ্টি নাই, সেই আওয়াল বাতেন জাহের আখের পর্যন্ত দেখার মতন শক্তি আপনার সেই দৃষ্টি হয় হারে নাই। আপনি হেদায়েত দিতে যান, আপনি মাঝে মাঝে সেই পুঁথিগত বিদ্যাটা নিয়ে আনবেন। এখানে এটাও জানা রাখি যে কুতুবিয়ার জ্ঞান আর কিতাবের জ্ঞান কখনো এক নয়, কিন্তু এটা আপনি জেনে রাখেন। কিতাবের জ্ঞান দিয়ে কখনই সেই আল্লাহর নূর অর্জন করা যায় না। কিতাবের জ্ঞান দিয়ে কখনই আদম নূরকে জয় করা যায় না, আদম নূরকে হাসিল করা যায় না, এটা জেনে রাখেন। আপনি ওগুলো পারতরে ফালা দিয়ে আপনি কুতুবিয়া জ্ঞানের কাছে যতদিন না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর নূর ধারণ করতে পারবেন না। তবে অহেতুভাবে অন্য একটা মানুষের জীবন নষ্ট করার কোনো ব্যবস্থা করবেন না। আগে জীবন নির্ধারিত করেন যে আমি এই জীবন অর্জন করেছি আদম নূরের আলো জ্যোতি। আপনি যে বলেন আদম নূরের আলো জ্যোতি, আমাদের পানপ্রিয় মুর্শিদের কি আলো জ্যোতি কম ছিল? আপনার কাছ থেকে সেই আলো জ্যোতি নিবে, সেও আলো জ্যোতি মানলাম, সেটা কি সুদিনের আলো জ্যোতি না কুদিনের আলো জ্যোতি? আপনি বোঝেন না? আপনি সেই আদম নূরের আলো জ্যোতি যে বলেন, এখানে আদম নূরের আলো জ্যোতি আপনি অর্জন করেছেন, আর আমাদের মুর্শিদ পাক বলতেছে তোমাদের আদম নূর অর্জন করতে হবে। আপনি কোন এক কথা আর আমাদের মুর্শিদ কয় আর এক কথা। সত্য কোনটা হবে? মুর্শিদিরটা
নাকি আপনারটা, এটা ভেবে চিন্তে দেখবেন। আর মুর্শিদ পাকের কি আলো জ্যোতি কম ছিল যে সেই আলো জ্যোতি আপনার কাছ থেকে নেওয়া লাগবে? আমি বলছি মুক্তার কাছ থেকে আমি হেদায়েত নেই, আমি মুক্তার কাছ থেকে ইজাজত নিয়েছি। ইজাজত অর্থাৎ ওনার যে জ্ঞান, সেই আহমদুনির জ্ঞান এবং মুকাররমার জ্ঞান আমার স্বীয় অন্তরের সাথে মিলে যায়। আমার প্রাণপ্রিয় মুর্শিদের যে হুকুমত দিয়েছে সেই হুকুমতের সাথে মিলে যায়, তাই আমি তার সেই হুকুমত গ্রহণ করি। এখন ওনা যদি বলে শামীম তুমি এটা পালন করো, আমার দৃষ্টি দ্বারা যদি দেখি যে না এটা ন্যায়ের বিধানে আছে, ভালো, এটা গ্রহণ করা যায়, তাহলে কি সেটা অন্যায় হবে? আর হেদায়েত, আপনি হেদায়েত দেওয়া শুরু করে দিয়েছেন, তাহলে আপনি বলেন যে আমি আদম নূর, বলেন, কেননা কালেমা তো আদম নূরের কালেমা, আপনি তো সেই আদম নূরের আলো জ্যোতির কালেমা দেখাতে পারবেন না। আপনি বলেন যে আমি আদম নূর অর্জনকারী, আমি আদম নূরের কালেমা তোমাদেরকে দান করব। একজনেরও হয় নাই কালেমার ভেদ তত্ত্ব যদি আপনার কাছে চায় বসি, আপনি দিতে পারবেন? আপনি হেদায়েত দেওয়া শুরু করেছেন, এটা কি ফাইজলামি করার জায়গা? আর সকল ভাই বোনের কাছে বলতেছেন যে শামীম মুক্তার কাছ থেকে হেদায়েত নিছে। যে গুটি কয়েকজন ভাই বোনের কাছে প্রচার করেছেন তারা তো আপনার মতো নেই, তারা ওইটা শুনে জিজ্ঞেস দিছে আর শামীম নষ্ট হয়ে গেছে। শামীম নষ্ট হয় নাই, যা কিছু ভাবে চিন্তে দেখেন, যার নষ্ট সেই করে। আমার নষ্ট আপনি করে দিতে পারবেন না, আর আপনার নষ্ট আমি করে দিতে পারবো না। তবে একজন মানুষ করে গড়াতে চাইলে আগে নিজেই আগে মানুষ হতে হবে, একটা জীবনওয়ালা একটা মানুষ হতে হবে, তারপরে আর একজন মানুষের জীবন দান করা যায়, মানুষ গড়া তোলা যায়, এছাড়া তো নয়। আপনি মনে করছেন যে আমি বক্তব্য দিতে পারি, আপনার প্রত্যেকটা বক্তব্যের ভিতরে ভুল হয়, এগুলো বলি না, আপনি রাগ করবেন, আমরা ধরতেও যাই না, ওগুলো আমরা তাকাও আর দেখি না। আগে বোঝার চেষ্টা করেন, আমার সাথে আপনি পাল্লা দিবেন। আপনার মুর্শিদের কথা শোনেন নাই যে আমার পোতাজিয়ার সন্তানের সাথে আশেপাশে এবং দূরের সন্তানিরা তারা কখনই পারবে না। কেন পারবে না? আমার এই পোতাজিয়ার সন্তানেরা দৈনন্দিন আমার কাছ থেকে জ্ঞান নিচ্ছে। আলম ভাই, আপনি কতদিন তার কাছ থেকে কতটুকু জ্ঞান আপনি সঞ্চয় করেছেন? আপনি আমাদের সাথে টক্কর দিবে চান? একটু ভাবে চিন্তে দেখেন যে একজন ব্যক্তি দৈনন্দিন তার পিছ থাকিছে, আর আপনারা বছরে একদিন দুই দিন আইছেন, তাও ঠিক মতে জ্ঞানের আলোচনা করেন নাই। আইছেন, সাক্ষাৎ করছেন, চলে গেছেন, হয়ে গেছে আপনাদের মানা, মুখখান দেখেই আপনারা চলে গেছেন। হাজারো হাজারো এরকম মানুষ ছিল, মুখ দেখে চলে গেছে। জ্ঞানের বিষয়টা কিন্তু আলাদা, আত্মজগতের বিষয় কিন্তু আলাদা। ফালতুমি বাদ দিয়ে দেন গা। তো যাই হোক, আমি ফেরদার আপনাকে সতর্ক করা দেই, যা কিছু প্রচার করবেন ভালো করে বুঝে সুঝে প্রচার করবেন। আর আপনি যদি সেই মায়ের সালাতকে রক্ষা করতে চান, আহমদুন এবং মোকাররমার গর্ভে যদি নিক্ষেপ হতে চান, অবশ্যই তার মালিকানার কাছ থেকে আপনার স্বীকৃতি নিতে হবে, ইজাজত নিতেই হবে। নইলে ওই আপনার মুর্শিদের কথা, ডিসির সই চেয়ারম্যান দিতে পারে না, আর চেয়ারম্যানের সই কখনো ডিসি দিতে পারে না, এটা চিরন্ত সত্য। তাই মাতৃগর্ভে মা যা গ্রহণ করে পিতা করতে পারে না, আবার পিতা যে বীজ দেয় সেটা কিন্তু মা পারে না। তাই তার গর্ভে থেকে মানুষের মতো মানুষ হতে চাইলে চিরন্ত সত্য আপনার দুনিয়াতে যিনি অর্জন করেছে তার কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে, সে যেই হোক আপনার নিতে হবে, এটা জেনে রাখেন। তারপরে আপনি মানুষ হবেন।
আপনি মাতৃগর্ভেই প্রবেশ করলেন না, আপনি হিদায়াত দেওয়া শুরু করে দিয়েছেন। মাতৃগর্ভে আপাতস বাত খাক, কখন কোন সময় এই চারটে জিনিস এসে আমার আপনার দেহের ভিতরে যোগ লাগে, এটা যদি আপনার ধারণায় না থাকে, আপনি মানব জন্মই আপনার বিফলে যাবে। থাকতো সেই আহম্মদনী দরজার কাছে যাওয়া, থাকতো সেই আহাদের দরজার কাছে যাওয়া। এ কি চারটি কথা? আপনি বোঝেন নাই যে বিশ্বের সকল মানুষের সাথে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ চ্যালেঞ্জের মোকাবেলা এই ধর্ম বিষয়ে যে আলোচনা করে, তাহলে কোথায় যেতে হবে? আমার আপনার কোথায় যায় খাড়া হতে হবে? যা ওইটা অর্জন করলে ওই নূরে পৃথিবীর এমন কোনো নূরই সত্য নাই যে তাকে জ্ঞানে হারায়। আর আপনি একেবারে শুরু করে দিয়েছেন ফাজলামি, শুরু করে দিয়েছেন ধর্ম নিয়ে। কিছুদিন আগে জাহানে যাতা কইলেন, এখন আবার জাহানের কথা কন, আবার আর একজনের বিপক্ষে ফেলা দেন, অমুকে এইতে করলো, অমুকে ওইতে করলো। আবার কমিটি আপনার কাছে আপনি অনুমতি দিলে আপনি কমিটি সব সেট করে দিবেন। আপনি মহাজ্ঞানী হয়ে গেছেন। পণ্ডিতগিরি করা একটু কমা দেন। মানুষের কাছ থেকে সুনাম নেওয়ার চেষ্টা করেন, মানুষের কাছ থেকে বাড়া যাওয়ার চেষ্টা করেন না। মানুষের আচার আচরণে কিন্তু মানুষ বের হয়ে যায়। আপনি একটা বয়স দিছেন যে আমাকে অনুমতি দিলে আমি সেই কমিটি সব সেটেল করে দেবো, কিন্তু আমাকে মানা লাগবে। আপনি কে? আপনাকে মানবে? আপনি কে? আপনি 2 দিন ধরে এই আদম নূরের কাছে হুকুমতিভাবে হেদায়েত নিয়ে এলেই আপনি আত্মজগতের তো ওটা তো অর্জন করেনি নেই, এখনো আপনি বলতেছেন আমাকে মানা লাগবে, মানলে আমি এই কমিটি সেট করে দেব। আপনি কে? আপনাকে চিনি একমাত্র এই মুর্শিদ আদম নূরের কাছে হুকুমতিভাবে আপনি হেদায়েত নিয়েছেন, আমিও নিয়েছি। আর আপনি মানা লাগবে? আপনি কি হয়ে গেছেন আপনি মানবে? এই জায়গাটা কিন্তু ফালতুমি করার জায়গা না। আমি ফারদার মানা করে দিলাম যে এই ধরনের মানুষের কাছে কোনো বিপদ সৃষ্টি করার আলোচনা করবেন না। আমি যদি মুক্তার কাছ থেকে হিদায়ত নিয়ে থাকি, সেটা আমি প্রকাশ করলাম নি যে আমি মুক্তার কাছে হিদায়ত নিয়েছি। আপনার বলা লাগতো না, আমি কয়া দিলাম নি। আমি কই এক কথা আর আপনি কন হলো আর এক কথা। আমি কইছি আমি ইজাজত নিছি, আপনি বেবাকের কাছে কইতেছেন মুক্তার কাছে হিদায়ত নিছে। ফালতুমি করার জায়গা পায় না। যাই হোক, আমার যে ইমান আনয়নকারী ভাই ও বোন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, যে যেখানে থাকেন সেখান থেকেই আপনাদের স্বীয় রবকে আপনার মুর্শিদ যেভাবে হয়তো পালন করার জন্য হয়তো হুকুমত দিয়েছে, আপনাদের যতটুক পরিমাণ আপনাদের জ্ঞানে বুঝে আসে ততটুক পর্যন্ত আপনারা অন্তত আপনাদের স্বীয় রবকে নিয়ে পথ চলেন। কে কি কয়া দিল, কে কি বলল, এর মধ্যে না যাওয়াটাই ভালো। একমাত্র এটা তো আপনারা বোঝেন যে কোনটা করলে অন্যায় হয় আর কোনটা করলে ন্যায় হয়। এই জ্ঞান কিন্তু কার কাছে নিতে হয় না। আপনারা অন্তত এইটা পালন করেন, ইনশাল্লাহ তাতেই আপনারা পবিত্র গুণ অন্তত ধরে রাখতে পারবেন। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি আলোচনা আর বেশি বাড়াবো না। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকে আলোচনা সমাপ্তি করছি। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।